ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येकेर सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा बड़ मायेर निकटे प्रार्थना करी। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে এখানে অবহিত করা হয় বা আলোচনা করা হয়। কোনো কারোর পার্সোনাল জন্মকুণ্ডলী এখানে বিচার করে বলা হচ্ছে না, বলা হবে না। তবে আগামী দিনে রাজনৈতিক নেতাদের বা শিল্পপতি বা এরকম কিছু নিয়ে আলোচনা হওয়ার ব্যাপার অবকাশ আছে। ঘটনা হচ্ছে যে গোচর সম্পর্কের ব্যাপার বলতে গেলে বর্তমান সময়ে গ্রহগণ যে যেভাবে অবস্থান করছে, ধরুন চন্দ্র সোয়া দুদিন করে এক একটা ঘরে থাকে, রবি একটা ঘরে থাকে আপনার 30 দিন, মঙ্গল 45 দিন, এরকম করে প্রতিটি গ্রহের এক একটা সময় বাঁধা আছে। যখন পরিবর্তন হবে, যখন দৃষ্টি বিনিময় হবে, ঠিক আছে, যখন কেউ বক্রী হবে বা ডাইরেক্ট হবে, কোনো সংযোগ করবে, সেই সব নিয়েই কিন্তু আমাদের আলোচনা। এখন ঘটনা হচ্ছে যে আজকের রাশিফল কেমন যাবে তা শুরু করব। শুরু করার আগে অনেকেই প্রতিকার নিয়ে লেখেন যে আমাকে এখানে এরকম করে নিজের ডেট অফ বার্থ, বার্থ টাইম দিয়ে, ঠিক আছে, এখানে কোনো কিছু এরকমভাবে পাঠাবেন না, এগুলো ওরকম জায়গা নয়, ঠিক আছে, আমারটা কী হবে বলুন, আপনি যেটা বললেন সেটা আমার হবে কি না ইত্যাদি ব্যাপারগুলো যারা করেন না করাটাই ভালো। কাউকে দেখিয়ে নিন, আপনার যাকে পছন্দ তাকে গিয়ে আপনি দেখিয়ে নিন। আমার কাছে আসতে হবে এমন কোনো ব্যাপার নেই। যাদের ইচ্ছা হবে তারা যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকে বা থাম্বনেলে নাম্বার দেওয়া থাকে। কিন্তু আমি বলবো আপনার পছন্দের জায়গাতে আপনি যান, আপনি ভালো থাকুন, আপনার ভালো হোক, এটাই আমার কাম্য। যারা সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। প্রতিকারের ব্যাপার নিয়ে অনেকেই অনেক রকম কিছু জিজ্ঞাসা করেন। পৃথিবীতে ঈশ্বর কিন্তু আপনাকে প্রতিকার জ্ঞান দিয়েই পাঠিয়েছে, প্রতিকারের জ্ঞান আপনাকে দিয়েই পাঠিয়েছে। যদি বলেন কি করে, ঘুম থেকে ঘুমোতে বলেছে তাড়াতাড়ি, ঠিক আছে, আর কি বলেছে, ওঠো তাড়াতাড়ি, ব্রহ্ম মুহূর্তে ওঠো, সূর্য ওঠার আগে ওঠো, সূর্য প্রণাম করো। এই যে আমাদের যে 5টা তত্ত্ব নিয়ে আমাদের এই শরীরটা গঠিত, প্রকৃতি গঠিত, সব কিছু 5টা তত্ত্ব, ক্ষিতি অপ তেজ মরুত বোম, অর্থাৎ এই যে আকাশ বলুন, বাতাস বলুন, জল বলুন, আলো বলুন, শূন্য বলুন, প্রত্যেকটি জিনিসেরই কিন্তু আমাদের কাছে বহু মূল্যবান, কিন্তু সেগুলোর কদর আমরা করি না। গাছ কাটি, যখন তখন মনে হলো গাছ কেটে দিলাম, ঠিক আছে। তো গাছ লাগানোর যে ব্যাপার, অক্সিজেন যে আমরা নিই, তো প্রকৃতিতে ধার করে মরছি, প্রকৃতির কাছেই ধার। সেই ধারগুলো যতটা পারা যায় করা যাক, যতটা সম্ভব। কাউকে নদী তৈরি করতে পারবো না, কিন্তু কাউকে জলদান তো করতে পারি, কাউকে খাদ্যদানও তো করতে পারি, কাউকে পোশাক দানও তো করতে পারি। আমাদের বেঁচে থাকার জন্য কতটুকু দরকার বলুন তো। সারা জীবনে যা কামিয়েছেন, আমরা যা প্রত্যেকেই দেখবেন, যখন হাতে পয়সা আছে তখন আমাদের জ্ঞান থাকে না, কি তখন আমরা বিলাসিতার জন্যে ছুটে মরি। এটা হচ্ছে গিয়ে ব্যাপার। এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে পায়চারির নামে লোকের বাড়িতে গিয়ে ফুল তুলতে যান, ফুল ছিঁড়েন, ডাল ভাঙে, কারণ আপনার যায় আসে না, ডাল ভেঙে গেলে, গাছ মরে গেলে আপনার যায় আসে না, আর একটা বাড়ি থেকে তুলবেন, তাই না। এই যে যারা করেন তারা কেউ মহান ব্যক্তি নয়, তাদের পুজোর ফুল একটাও গ্রহণ হয় না।
তা যদি হতো তাহলে নারায়ণকে ভালো করে ফুলে সাজাবে বলে মা লক্ষ্মী দেবী একদিন বাগানে বেরিয়ে এদিক ওদিক থেকে নানা রকম ফুল সংগ্রহ করে নিয়ে এসছেন রং বেরঙের, দিয়ে এসে প্রভুকে বলছেন, প্রভু দেখেছো কত ফুল, আজ তোমাকে সাজাবো। তখন বলছে যে সে ঠিক আছে, তুমি সাজাও, কিন্তু ঘটনা হচ্ছে যে ফুলগুলো, এত ফুল কাদের গাছে, এটা কি আমাদের বাগানের ফুল? তখন বলছে না, আরও অন্যান্য বাগানের। তো বললো তুমি বলে তুলেছ না তোমাকে দিয়েছে? বলে তুললেও হবে না, তোমাকে যদি আদেশ দেন তবে গিয়ে হবে, তুমি নিজে থেকে তুলছি বললে হবে না। আমি ওগো ফুল নিচ্ছি বলে তুলতে লাগলে সেটাও হবে না, পারমিশন গ্যারান্টেড হতে হবে, অর্থাৎ আমি ফুল নিতে চাই বা আমার ফুলের দরকার আছে, আপনি কি দেবেন? সেরকম কি বলা হয়েছে? বলছে না, ফুল আছে তুলে নিয়েছি, ঠিক আছে। বলছে এই কারণের জন্যে তোমাকে অভিশপ্ত হতে হবে। বলছে কেন প্রভু? আমি আপনাকে সাজাবো বলে ফুল নিয়ে এলাম আর অভিশাপ? বলছে হ্যাঁ, পরের বাগানের ফুল যদি তুমি না বলে বা তোমাকে যদি দেয় হাতে করে, তাহলে সবচেয়ে উত্তম। তুমি গাছ থেকে ছিঁড়ে তোমার মতন করে নিয়ে নিলে, আর তার মনে যদি একটুও হয় আরে বলেছি বলে কি সব তুলে নেবে, তাহলে কিন্তু কোনোভাবেই সেটা গ্রাহ্য হবে না, আমি সেই ফুল গ্রহণ করি না। এই ব্যাপারগুলোকে খেয়াল রাখতে হবে। তো কি অভিশাপ? পরের তোমার কি হবে, পরের জন্মে তোমার এই মালি রূপে, ওই বাগানের যার মালিক তাদের বাড়িতে মালি রূপে তোমাদেরকে কাজ করতে হবে। বলে প্রভু এই অভিশাপ? বলো যাও, তুমি যাও, আমিও যাব। তো ঘটনাচক্রে এটা শিব পার্বতীর ক্ষেত্রেও ঘটেছিল। কখনোই অন্যের বাগানের ফুল ছিঁড়ে নিয়ে এসে কৃতিত্ব দেখিয়ে ঘর ভর্তি করে, যারা একদম আসন ভর্তি করে ঠাকুরকে সাজিয়ে তোলেন, তাদের একটি ফুলও কাজে লাগে না, একটি ফুলও তাদের যে দেবতা তারা গ্রহণ করেন না, বরং পাপ যুক্ত হতে থাকেন প্রতিদিন। তাহলে এগুলো কে শিখিয়েছে আপনাকে? কেউ বলেছিল? ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা কিন্তু চাই। বাগান পরের, আমার নয়, আমি যাচ্ছে তাই করে ফুল তুলতে পারি না। এরকম আরও কিছু আছে, ঘরে জুতো ফেলে রেখে দিয়েছেন, সে আপনার হোক আর আপনার স্ত্রীর হোক, যার হোক, ফেলবো করে মায়াবশতে ফেলতে পারেননি, ওগুলো কিন্তু আপনার নেগেটিভ জিনিসকে আকর্ষণ করে প্রচণ্ডভাবে। ঘরে খালি কৌটো রেখে দিয়েছেন, খালি কৌটো কীরকম ধরনের? ওই যে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, অলস মন শয়তানের কারখানা, ওখান থেকে কিন্তু নেগেটিভই হয়। আমরা এত নেগেটিভ পেয়ে যাই যে ভাবতে পারি না কোথা থেকে কি হচ্ছে। তাহলে এগুলো যদি আমরা না মানি, ঠিক আছে, সেবা করতে গিয়ে আমরা করি, দূর বুড়ো হয়েছে, বুড়ি হয়ে গেছে, যাচ্ছে না, মরছে না, নানা রকম ধরনের। এই যে বলেন, আরে আপনি কি বুড়ো হবেন না? না, আপনার আসবে না। একটা কথা মনে রাখবেন, আজকে যারা দেখছেন তাদেরকে বলছি, কর্মফল কোনোটা বৃথা যাবে না। যার জন্যে বলি যতটা সম্ভব প্রতিদিন নিয়ম করে কাজ করুন, আর পিঠে সাবাসি দিন। আরে আমি যেমন আমার নাম বলছি, ঠিক আছে, বলে আমি সাবাস দিচ্ছি, এই কাজটা করেছি, আজকে আমি কাউকে ঠকাইনি, আজকে কারোর সঙ্গে দুর্ব্যবহার করিনি, আজকে এই কাজটা আমার ছিল, করার ছিল, আমি করেছি, ঠিক আছে, সম্পূর্ণরূপে করেছি এবং কারোর ক্ষতি না করে করেছি। নিজের পিঠে সাবাসি দিন, নিজে লিখুন কি কি করলেন না করলেন, আর কি ভালো করলেন কি মন্দ করলেন, কি করতে পারেননি, যা করতে হবে, করা উচিত, আপনার মন চায়, ঠিক আছে, একদিন করুন, একদিন খাওয়ান। 10 জনকে একসঙ্গে না খেতে পারেন, 2জন 3জনকে খাওয়ান। যদি ভাত পেট ভরে না খাওয়াতে পারেন, অন্তত প্যাকেট দিন। কিছু কিছু শুভ দিন আসে, যে শুভ দিনে দান করা উচিত, তবে সবার জন্য সব দান নয়। এগুলো যেমন
আপনাকে জানতে হবে, বুঝতে হবে, তেমনি আপনি পারেন করতে কিন্তু করবেন না। আপনি কোনটা করবেন? আপনার কথা মানে আমি যে দেখছেন তাকে বলছি না, আমি সকল মানুষের বলছি। উপকার করতে পারি কিন্তু করব না, করলে যদি ও বড়লোক হয়ে যায়। যার কপালে যেটা আছে, যার মাধ্যম দিয়ে সেটা সেটা হবেই হবে। এবং যা করবেন কর্ম তার ফল ভোগ করতে হবে। যেমন ধরুন, এই যে কৃষ্ণ জন্ম নিয়েছিলেন, অন্যের হাতে মানুষ হলেন, যখন 14 বছর বয়স হলো তখন সে কংসকে ধ্বংস করেছিল। তার পিতামাতা তখন তাকে কি বলেছিল? যে তুই তো ভগবান, তুই তো সব কিছু করতে পারিস, তাহলে 14 বছর কেন কাটতে হলো আমাদেরকে জেলে? তখন বলেছিল, তুমি সেই দিনটার কথা মনে করো যেদিন আমাকে তুমি 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিলে, তাই এটা শোধ হলো। ঠিক আছে? রামও যে কাজ করেছিল, রামকেও কিন্তু তীরবিদ্ধ হয়ে মানে পরের জন্মে আপনার দাপরে কৃষ্ণকে কিন্তু ওই ব্যাধের আঘাতেই কিন্তু মরতে হয়েছে, সে ব্যাধকে কিন্তু মেরেছিল। তো প্রতিটি ক্ষেত্রে আমাদের ভয় নেই তো, আমাদের ভয় নেই। আমরা যখন পাপ করি তখন ভাবি যে আমরা এটা তো করতেই পারি, সবাই করছে। আর এই হিসাব যে রাখছেন সে তো দেখছেন, আপনি চুপি চুপি যাই কিছু করুন, তিনি সব দেখছেন, সব তার হিসেব থাকে। প্রতিকার কে করতে পারে? প্রতিকার তো আপনার নিজের কাছেই আছে। আমাকে বলতে হবে প্রতিকারের কথা, একজন জ্যোতিষের কাছে গিয়ে বলতে হবে আমার কেন হচ্ছে না। কর্ম যারা খারাপ করেছেন তাদের কর্মফল এই জন্মে ভোগ করতে হবে। হয়তো প্রতিকারের মাধ্যম দিয়ে কিছু কম হতে পারে। আপনাকেও কর্ম করতে হবে, আপনাকেও কর্ম কিন্তু করতে হবে। দেখবেন অনেক মারোয়াড়িদেরকে দেখবেন, তারা লাভের জায়গাতে কাউকে ছাড়ে না, মানে পয়সাও ছাড়ে না। যদি 50 পয়সা হয়, 25 পয়সা হয়, সেটাও নিত। ঠিক আছে, আগে ওই খুচরো পয়সা দাও বা খুচরো টাকাটা দাও, আগেই ওরা বলে। ওরা কিন্তু বছরে একবার দুবার যাই হোক ওরা ফ্রিতে ভোজন করায়, তখন কিন্তু খেয়াল করে না কত চলে গেল। কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে সেই ব্যাপারটা কিন্তু অনেক অনেক কম। আছে কি নাই কি, সবই কিছুরই ব্যতিক্রম আছে। কিন্তু বন্ধুকে খাওয়াবো, তারা নেমন্তন্ন করবে একদিন, কিন্তু যাকে আমরা পথের ভিখিরিকে ইয়েকে খাওয়াবো না, কারণ ও তো আমাকে নেমন্তন্ন করবে না আর আমার খাবারের সরাসরিও দেবে না। যেটা করলে করা উচিত সেটা না করে আমরা তার উল্টোটা করি, তার ফল ভোগ করি। আপনার কাছে যতক্ষণ পয়সা থাকবে ততক্ষণই আপনি বড় লোক, ততক্ষণই আপনার মর্যাদা আছে। যেই দেখবেন পয়সা নেই, স্ত্রী, আপনার বন্ধু বলুন, ছেলে বলুন, যেই বলুন, তিরস্কারের শিকার হবেন। তাহলে এটা উচিত হচ্ছে প্রথম থেকে কিভাবে চলবো, যতই ঝামেলা ঝঞ্ঝাট হোক, নীতি কিন্তু রাখতে হবে, নীতি শেখাতে হবে প্রথম থেকে। বিয়ে করে আসার পরে স্বামী স্ত্রীতে বসা উচিত যে আমরা কীরম করে চলব, কতটুকু আমাদের প্রয়োজন, বাকিটুকু থাক। বাকিটুকু দুজনে মিলেই কিন্তু অনেক স্বামী স্ত্রী আছেন যারা মানে মাসে একবার হলেও মানুষকে খাওয়ায়, দান ধ্যান করেন। নিজের ছেলের বার্থডেতে ঘরে কাউকে নেমন্তন্ন না করে কোনো আশ্রমে, কোনো আপনার প্রতিবন্ধী স্কুলে বা কোনো জায়গাতে গিয়ে পথ শিশুদেরকে খাওয়ায় নিজের বার্থডেতে, বা নিজের মানে যে আপনার যে ম্যারেজ ডে, ঠিক আছে, সেই ডেতেও গিয়েও বাইরে গিয়ে লোককে খাওয়ায়। কোনো বন্ধুকে নেমন্তন্ন করে না তো? এরকম পরিবার আছে, অবশ্যই আছে। তারা বাঙালি, তারা হিন্দু। এই যে আপনার যে আপনার শিবকে যে জল দেওয়ার ব্যাপার শ্রাবণ মাসে, অনেক মুসলমানকে দেখা গেছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে লোকেদের পা ডলে দিচ্ছে, পায়ে স্প্রে করে দিচ্ছে, খাবারের জল দিচ্ছে। কি করছে ওরা? দেখে জ্ঞান করা উচিত। এরকম কিন্তু বাঙালিরাও করে, অনেক জায়গাতে হিন্দুরা করে, মুসলিমরা করে।
তাদের তখন জ্ঞান হয় যে ঈশ্বরের কাছে গিয়ে নিশ্চয়ই আমার কথাটাও বলবে, আর ঈশ্বর তো দেখতে পাই। তাহলে আপনার প্রতিকার আপনার কাছে, আপনার জানা আছে কী করলে ভালো হবে। আপনি ভালোগুলো সব চিন্তা করবেন, সমস্ত নেগেটিভগুলোকে দূরে সরিয়ে দেবেন। কে আপনাকে দেখতে পারে না ছেড়ে দিন, তাকে ছেড়ে দিন, ভুলে যান। ব্যথা লেগেছে, আরে ঈশ্বর আপনার আর পৃথিবীতে কেউ নাই, সব আমরা এখানে অভিনয় করতে আসি। এখানে অভিনয় করতে আসি, যে যেরকম করে অভিনয় করে তার সঙ্গে সেরকমভাবেই অভিনয়টা করতে হয় আমাদেরকে। সরল সাদাসিধে মন বেশি দুঃখের কারণ, সরল সাদাসিধে মন বেশি দুঃখের কারণ। ঠিক আছে, তাই অতিরিক্ত সরল হওয়া যেমনি চলবে না, অতিরিক্ত কঠিন বজ্র কঠিন হওয়া চলবে না। সমাজের সঙ্গে সকল স্তরের সঙ্গে কারোর সঙ্গে সম্পর্ক খারাপ করা চলবে না। সামনের দিন এমন আসছে, সম্পর্ক খারাপ করেছেন কি মরেছেন, কারণ আগামী দিন খুব ভয়াবহ দিন আসছে। চলুন, আজকে অনেক কথা বললাম, অনেক প্রতিকারের কথা বললাম। যারা বোঝার তারা বুঝবেন, যারা বুঝবেন না, বুঝতে চান না আমার এই কথাগুলো, তাদেরকে কিছু বলার নেই। আজ হচ্ছে 3রা ভাদ্র, 20শে অগাস্ট বুধবার, তিথি হচ্ছে কৃষ্ণ পক্ষের দ্বাদশী তিথি, বেলা অবধি থাকবে, তারপরে ত্রয়োদশী। চন্দ্র মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে এবং রাত্রি অর্থাৎ সন্ধ্যাবেলা, যেটাকে আমরা টাইম সময় অনুযায়ী রাত্রি বলবো, রাত্রি 6টা 36 মিনিটে কর্কটে গমন করবে, থাকবে পুনর্বসু নক্ষত্রেই। আজ শুক্র এবং চন্দ্রের সংযোগ ঘটবে। সংযোগ মিন্স মিলন, অর্থাৎ দুজনে একই ডিগ্রিতে চলে আসবে। ঠিক আছে, এতে কিন্তু প্রেমের সঞ্চার খুব ভালো মতন হয়। ঠিক আছে, আর এবং শুধু তাই নয়, আজ রাত্রি 1টা 20 মিনিটে শুক্র ওই মিথুন রাশির বৃহস্পতি দেবগুরুর কাছ থেকে সরে এসে, সে কি দৈত্যগুরু কোথায় চলে আসবে, তার বন্ধু তার জন্য অপেক্ষা করছে বুধ, সেই কর্কটে চলে আসবে। বুধ তাকে ওয়েলকাম করবে, শুরু হবে লক্ষ্মী নারায়ণ যোগ। আচ্ছা, রাহুকাল হচ্ছে সকাল 11টা 40 মিনিট থেকে দুপুর 1টা 16 মিনিট পর্যন্ত। মেষ রাশি, মেষ রাশি আজকের দিনে আপনাদেরকে সমস্ত ব্যাপার থেকে সাবধানে থাকতে হবে। প্রথম কথা হচ্ছে যে ভাই বোনদের সঙ্গে, মাতার সঙ্গে, বন্ধুবান্ধবের সঙ্গে, আত্মীয় কুটুম্বের সঙ্গে, আপনার লাইফ পার্টনারের সঙ্গে, সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে হবেই হবে। খারাপ হওয়ার মতন ব্যাপার সিচুয়েশান হয়ে আছে, তার জন্যই বললাম করতে হবেই হবে। এই দৃঢ় প্রতিজ্ঞ যদি আপনি হন, রাত্রিবেলায় শোয়ার পরে বা সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের পিঠটা একবার চাপড়ে নিয়ে বলবেন, সাবাস বেটা সাবাস, তুমি পেরেছো। তাহলে এই ব্যাপারগুলোকে নিজেকে কিন্তু প্রতিদিন আয়ত্ত করতে হবে। আপনার অর্থনৈতিক দিক থেকে কোনো রকম কোনো খারাপ ব্যাপার নেই, পরিষ্কার বলে দিচ্ছি। আর্থিক ক্ষেত্রে কোনো জটিলতা থাকছে না, জটিলতা থাকবে সম্পর্কের ক্ষেত্রে। এমনকি যারা ব্যবসা করেন তারা ব্যবসার কাস্টমারদের সঙ্গেও কিন্তু ভালো ব্যবহার করবেন। এবং শুধু তাই নয়, আপনারা আত্মীয় স্বজন পরিবার সঙ্গে সকলের সঙ্গে কিন্তু সুমধুর ব্যবহার করার চেষ্টা করবেন। ক্রোধ করবেন না, ক্রোধ বর্জন করুন। কোনো বন্ধুর সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট হওয়ার ব্যাপার থাকবে, কোনো এরকম হতে পারে যে আপনার অর্থ ব্যয় বেশি হয়ে যাওয়ার জন্যে ঘরে ঝামেলা হতে পারে। ঠিক আছে, ঠিকভাবে অর্থ না আসার জন্য ঝামেলা হতে পারে, এইসব নানা রকম ঘটনা ঘটতে পারে। কিন্তু আর্থিক দিক থেকে আপনার কিন্তু চাপ মুক্ত, আর্থিক দিক থেকে আপনি কিন্তু চাপ মুক্ত। আপনার ক্ষেত্রে কিন্তু শুভভাব বজায় আছে, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে আজকে কারোর সঙ্গে সম্পর্ক ছেদ হওয়ারও ব্যাপার থাকবে বা দূরে সরে যাওয়ার মতন একটা ব্যাপার ঘটবে। এই ব্যাপারগুলোকে একটু খেয়াল রাখবেন। আর কি আছে, আর যেটা আছে সেটা হচ্ছে গিয়ে
আপনাদের বৈবাহিক জীবন সেখানে কিন্তু শুভ যাবে, ঠিক আছে। কর্মক্ষেত্রে শুভ, ব্যবসার ক্ষেত্রে শুভ, এইগুলো শুভ আছে, বাদবাকি কিন্তু একটু অশুভই আছে। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিন্তু আজকে বেশ চাপান উতর থাকবে। ব্যবসা বাণিজ্যে যতটা লাভের কথা ভাববেন ততটা লাভ হবে না, ঠিক আছে। সিধা সিধা কথা। যার ভাগ্য ভালো, যার সপ্তম ভাব ভালো, তার কিছুটা হেরফের হবে, বাট এটা ওভারঅল সবার জন্যে। সম্পর্কের ক্ষেত্রে ছেলের সঙ্গে সম্পর্কের বাধা বিপত্তি, দূরত্ব তৈরি হতে পারে, গৃহে ঝুটঝামেলা মানে হওয়ার সম্ভাবনা, এরকম ব্যাপারগুলো থাকবে। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের মধ্যম শুভ যাবে। কর্মক্ষেত্রে শুভ হলেও কর্মস্থলে কারোর সঙ্গে না কারোর সঙ্গে একটা মানে হ্যাঁচক্যাচ লাগবে, এরকম একটা হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। সহসা প্রাপ্তির যোগ কিন্তু সামান্য। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বললাম যেটা খুব লাভের কথা চিন্তা করলে আজকে কিন্তু শুভ যাবে না। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্রোধের বশে অনেক কিছু তার জলাঞ্জলি চলে যেতে পারে। ক্রোধ, অহংকার, লোভ, এই তিনটেকে কন্ট্রোলে রাখতে হবে, বাক্সের মধ্যে তালা দিয়ে রাখতে হবে। যারা করতে পারবেন তারা লাভ করবেন, যারা করতে পারবেন না তাদের জন্যে দুঃখ সমস্যা এগিয়ে আসবে এবং পরে পস্তাবেন। কারণ এই মিথুন রাশি জাতক জাতিকারা কাজ করার পরে পস্তায়, কাজ করার আগে চিন্তা ভাবনা করে না, হুট মেজাজে কাজ করে। বৈবাহিক জীবন শুভ যাবে, মধ্যমভাবে শুভ যাবে। সন্তানের দিক থেকে শুভ, আপনার পেশাগত দিক থেকে শুভ থাকবে, কিন্তু আজকে কর্মক্ষেত্রের জায়গাতে কিছু না কিছু চাপ সৃষ্টি হবে। কর্মক্ষেত্রে এমনও হতে পারে কারোর সঙ্গে ঝুটঝামেলা মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুবান্ধবের ক্ষেত্রে কারোর সঙ্গে বন্ধু বিচ্ছেদ হওয়ারও ব্যাপার থাকতে পারে। এছাড়া ভাই বোনদের সঙ্গে টানাপোড়েন হবে। এগুলো যেমন থাকবে, তেমনি ব্যবসার দিক থেকে শুভ যাবে, বৈবাহিক জীবনে শুভ যাবে, কিন্তু আপনার অহংকার, অতিলোভ, ঠিক আছে, ইগো, ক্রোধ, এগুলো কিন্তু আপনাকে আপনার শুভ জিনিসকে সমস্যায় পরিণত করে দিতে পারে। এরপরে চলে আসবো কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু মোটামুটি একটা শুভ গেলেও পরের দিকে কিন্তু শুভ যাবে না। এবং যখন কর্কটে চন্দ্র চলে আসবে তখন থেকে, অর্থাৎ বৈকালের পরের দিক থেকে অপরাহ্নের পরে মোটামুটিভাবে তার ভালো যাবে। কিন্তু বেশিরভাগ তো সকালেই মানুষের দিনটা যায়, কেমন না এই ব্যাপারটা কিন্তু খারাপ থাকবে, অনেক চাপ থাকবে। আর্থিক ব্যাপার নিয়ে চাপ থাকবে, ব্যবসা বাণিজ্যের চাপ থাকবে, কিন্তু ব্যবসা খারাপ হবে না, ঠিক আছে, ব্যবসা খারাপ হবে না। সম্মান নিয়ে যথেষ্ট টানা হেঁচড়া করলে সম্মানহানি ঘটবে, ঠিক আছে। আমি এই সম্মানের অধিকারী এরকম করলে কিন্তু মানে সম্মান হওয়ার জায়গাতে কিন্তু ঘাটতি হওয়ার দেখা দেবে। আপনার বৈবাহিক জীবন মধ্যম শুভ যাবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খুব ভালো যাবে না। গৃহে মধ্যম শুভ ভাব বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রেও খুব বেশি শুভ এরকম ব্যাপারটা নেই। প্রেমের ক্ষেত্রে গণ্ডগোল হওয়ার সম্ভাবনা। আপনার যেটা হচ্ছে গিয়ে আপনার রাস্তায় চলাফেরা এইসব ব্যাপারে নিয়ে সাবধান। বন্ধুর ক্ষেত্রে সাবধান। কোনো শত্রু আপনাকে কিন্তু কথা শোনাতে পারে বা আপনার সমস্যা তৈরি করতে পারে। ভাগ্যভাব শুভ নয়। কর্মক্ষেত্রের জায়গায় খুব শুভ হলো, খুব লাভ আজকের দিনে কিন্তু তা দেখা যাচ্ছে না। সহসা প্রাপ্তির যোগ্য কিন্তু নেই। আর্থিক দিক থেকে খুব বেশি খারাপের ব্যাপার নেই। অর্থ সমস্যা আপনার থাকবে না সেরকমভাবে। কর্মের জায়গাতেও কিন্তু শুভ থাকবে, ঠিক আছে। এইবারে একটা জিনিস হচ্ছে গিয়ে আপনার সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিন অনেকটা ভাবনা চিন্তা আশা আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে, ঈশ্বরের কাছে প্রার্থনার মধ্যে দিয়েই যাবে বেশিরভাগটা, ঠিক আছে। আর্থিক দিক থেকে
খুব বেশি চাপানোতর না থাকলেও অর্থ তো তার হাতে থাকতে চাইবে না, নানা রকম প্রোগ্রাম করবে, কিন্তু সেই প্রোগ্রাম সাকসেস হওয়ার ব্যাপারে নিয়ে কিন্তু সন্দিহান থাকতে হবে। ঠিক আছে, গৃহে পরিবারে আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ যাবে, আপনার গৃহে মধ্যম শুভ, খুব বেশি ভালো থাকবে না। সন্তানের দিক থেকে শুভ যাবে, বরং সন্তান তাকে ধার দেওয়া বলুন, সন্তান তার পাশে থাকা, এইসব ব্যাপারগুলো কিন্তু হবে, কিন্তু সেখানেও কিন্তু চাঞ্চল্য ভাব থাকবে। বৈবাহিক জীবন মধ্যম শুভ, ব্যবসার ক্ষেত্রে চিন্তার ব্যাপার থাকবে, কখনো ভালো মন্দ কখনো ভালো, এরকম ব্যাপারটা থাকবে, মিলিয়ে মিশিয়ে মোটামুটিভাবে যাবে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের ব্যাপার নিয়ে কিন্তু চিন্তার ব্যাপার থাকবে, তবে সফলতা কিছু না কিছু আসবে। কন্যা রাশি জাতক জাতিকাদের মাথা গরম করলে সব শেষ, ক্রোধ করলে সব শেষ। ঠিক আছে, তার মাথা যন্ত্রণা, তার উদ্বেগ, উদ্বিগ্নতা, হতাশা, এইসব ব্যাপারগুলো কিন্তু যথেষ্ট থাকবে, এবং সহসা লাভ প্রাপ্তি এইসব ব্যাপারগুলো থাকবে। অর্থনৈতিক দিক থেকে কোনো সমস্যা নেই, কিন্তু ব্যবসা যতটা হওয়ার কথা সেই ব্যবসার দিক থেকে ততটা আশা না করা ভালো। ঠিক আছে, কর্মের দিক থেকে কর্মলাভ, কর্মে উন্নতি, পদোন্নতি, এইসব ব্যাপারগুলো কিন্তু বেশ যথেষ্ট থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম হলেও আপনার গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে উন্নতি, সন্তানের সঙ্গে শুভভাব। ঠিক আছে, শত্রু দমন, এসব ব্যাপার থাকবে, কিন্তু বৈবাহিক জীবন শুভ যাবে না। আর ভাগ্যভাব মানে খুব বেশি শুভ না হলেও কর্মভাব কিন্তু অত্যন্ত শুভ, এবং সহসা প্রাপ্তি লাভ এইগুলো কিন্তু আপনার যথেষ্ট থাকবে। চলে আসবো তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে কিছু না হলেও সমস্যা আপনার অনেকটা দূরীভূত হবে। যেমন করে আপনার ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ যাবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে, গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব হবে, সন্তানের ক্ষেত্রে শুভ, সন্তানের দিক থেকে চাপও থাকবে, প্রেমের ক্ষেত্রে শুভ, কিন্তু অবৈধ সম্পর্কের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বৈবাহিক যেমন শুভ যাবে, গৃহে শুভভাব বজায় যেমনি থাকবে, ভাগ্য বা আপনার শুভ যাবে, ভাগ্যের দিক থেকে ভাগ্য চমকানোর মতন জায়গায় আপনার বর্তমান সময় আছে, এবং কর্মক্ষেত্রে কর্মলাভ, ভালো জায়গাতে কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে। আমি গোচর বিচার করছি, কারোর পার্সোনাল ছক নয়। সহসা প্রাপ্তি, সম্মান প্রাপ্তি, প্রশংসা প্রাপ্তি, এরকম নানা প্রাপ্তিও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। চলে আসবো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মোটামুটিভাবে শুভ গেলেও কিন্তু আপনার চাপ যথেষ্ট থাকবে মানসিক দিক থেকে, এবং যারা ব্যবসা করেন, গৃহ থেকে ব্যবসা করেন বা এমনি ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট চাপ থাকবে। বিকেলের পর থেকে বা আগামীকাল থেকে ভালো যাবে, আজকের দিনে কিন্তু একটু চাপ থাকবে। হ্যাঁ, ধনপ্রাপ্তির দিক থেকে কোনো অসুবিধা হবে না, আর্থিক দিক থেকে কোনো সমস্যা নেই, কিন্তু ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম, সন্তানের দিক থেকে সন্তানকে নিয়ে চিন্তা, সন্তানের পরীক্ষায় হোক বা সন্তানের কৃতিত্ব ব্যাপার বা সন্তানের জীবন নিয়ে থাকবে, চিন্তার ব্যাপার থাকবে। শত্রু পীড়িত হওয়ার ব্যাপার থাকবে, শত্রু বৃদ্ধি হওয়ারও ব্যাপার থাকবে। বৈবাহিক জীবন মধ্যম শুভ যাবে। আর যেটা হচ্ছে গিয়ে ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হবে, এবং কর্ম ভালো জায়গাতে সরকার রিলেটেড বা সরকারের জায়গায় অথবা কোনো উচ্চ বড় ভালো কোম্পানি, রিনাউন্ড কোম্পানিতেও যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, সহসা প্রাপ্তির দিকেও সহসা প্রাপ্তি লাভ সম্ভব এবং হবেও। চলে আসবো এবারে বৃশ্চিকের পরে ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে লাভ থাকবে, কিন্তু রাগ, ক্রোধ বা লোভ বা অহংকার এগুলো করা চলবে না। বুঝে শুনে কথা বলতে হবে। অধস্তন বা আপনার নিচের কর্মচারী যারা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই সময় কিন্তু সম্পদ তুলে রাখা, আপনার আর্থিক দিক থেকে তো লাভবান হবেন, সম্পর্কগুলোকে জটিলতা যেন সৃষ্টি না হয় সেটাকে দেখবেন, কারণ আগামী দিনের সম্পর্ক অনেক হারিয়ে যাবে। ঠিক আছে, সেই দিন আসছে, সেটা সেপ্টেম্বরের পর থেকে ঘটনাগুলো ঘটতে থাকবে। আচ্ছা, এবারে যেটা হচ্ছে গিয়ে আপনার ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ যাবে, কিন্তু মাথার উপরে বেশ চাপ, উদ্বিগ্নতা, হতাশা এসব থাকবে। সন্তানের ক্ষেত্রে চাপ থাকবে এবং কিছু উন্নতিও থাকবে, তবে সেটা কম।
প্রেমের ক্ষেত্রে খুব বেশি শুভ নয়। দাম্পত্য জীবন আপনার শুভ যাবে, ঠিক আছে। এবং ব্যবসা বাণিজ্যে লাভ আছে, সেদিক থেকে শুভ। ভাগ্যভাবে শুভ, ভাগ্যে উন্নতি যোগ, কর্মক্ষেত্রে কর্মলাভ হওয়ার সম্ভাবনা যথেষ্টই আছে। চলে আসবো মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ হলেও, ঠিক আছে, হঠাৎ করে অর্থ আসা আবার হঠাৎ করে অর্থ বেরিয়ে যাওয়া এরকম একটা যোগ থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খুব একটা শুভ যাবে না। গৃহে শুভ বা বজায় রাখা একটু চাপ ঠিক থাকবে। সন্তানের ক্ষেত্রেও খুব একটা শুভ নেই। আপনার যেটা হচ্ছে গিয়ে শত্রু আজকে কিন্তু দমন হওয়ার ব্যাপার থাকবে, ঋণ পরিশোধ হওয়ার ব্যাপার থাকবে। আর্থিক দিক থেকে শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রে কর্মলাভ হওয়ার সম্ভাবনা যথেষ্ট থাকবে। কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপানুতর থাকবে, মানে ভালো মতনই চাপ থাকবে। পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের ঘাটতি হওয়ার সম্ভাবনা, সমস্যা তৈরি হবে ভাই বোনদের সঙ্গেও। গৃহে শুভ বা বজায় রাখা কিন্তু চাপসিক থাকবে। সন্তানের দিক থেকে শুভ যাবে, সন্তানের ক্ষেত্রে শুভ গেলেও কিন্তু সেখানেও কিন্তু একটা চাপানুতরের ব্যাপার থাকবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ এবং আপনার বৈবাহিক জীবনে কিন্তু চাপানুতর বেশ ভালো মতন থাকবে। নরম গরম ব্যাপারগুলো থাকার সম্ভাবনা, সেক্ষেত্রে এড়িয়ে যাওয়া ভালো এইসব ব্যাপার। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় খুব শুভ ব্যাপারটা নেই। মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ চাপানুতর চলবে। অর্থ আসছে না, যেই যেটুকু এলেও সেটুকু আবার ফুরুত করে উড়ে গেল, এরকম যেমনি ব্যাপার থাকবে। মাথা ধরা, নানা রকম রাগ ক্রোধ এসব ব্যাপার থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম যাবে। আত্মীয় পরিবারের সঙ্গে খুব বেশি শুভ মাখামাখা ব্যাপারটা হবে না। গৃহে শুভ বা বজায় থাকবে, আনন্দ উৎসব থাকবে। সন্তানের দিক থেকে শুভ যাবে, সন্তানের উন্নতি। প্রেমের ক্ষেত্রে শুভ। দাম্পত্য জীবন শুভ নয়। ব্যবসা বাণিজ্যে খুব লাভ হওয়ার সম্ভাবনা কম। লাভ হবে কিন্তু যতটা মনে করবেন ততটা নয়। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রে জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা, সহসা প্রাপ্তিও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা গরু, কুকুর, কাক, পক্ষী এদেরকে খাওয়ান এবং যারা নিপীড়িত মানুষ তাদেরকে সাহায্য করুন, যারা খেতে পায় না তাদেরকেও সাহায্য করুন। নমস্কার।